কোহিনূর হিরে নিয়ে বিস্তারিত রিপোর্ট। কোহিনূর হিরে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রত্নগুলোর মধ্যে একটি। এর ইতিহাস, সৌন্দর্য এবং রহস্যময় গল্প এটিকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে। নিচে কোহিনূর হিরে সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হল। ১. কোহিনূর হিরের উৎপত্তি ও নামকরণ। কোহিনূর ফার্সি, যার অর্থ আলোর পর্বত। হিরেটির উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য প্রাচীন হওয়ায় কিছুটা অস্পষ্ট। তবে ঐতিহাসিকদের মতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগে বা তারও পূর্বে আবিষ্কৃত হয়েছিল। এটি প্রাচীন ভারতের গোলকুন্ডা অঞ্চলের খনিগুলোর মধ্যে একটি থেকে উত্তোলিত হয়, যেখানে বিশ্বের অনেক বিখ্যাত হিরে পাওয়া গিয়েছিল। কোহিনূর নামটি এসেছে এর অতুলনীয় উজ্জ্বলতা এবং সৌন্দর্য থেকে। ফার্সি ভাষায় কোহিনূর শব্দটি প্রথম ব্যবহৃত হয় মোগল সম্রাটদের সময়ে। ২. কোহিনূর হিরের বৈশিষ্ট্য। আকার ও ওজন। কোহিনূর হিরেটি মূলত ৭৯৩ ক্যারেটের একটি অপরিশোধিত হিরে ছিল। বর্তমানে এটি কাটা ও পালিশ করার পর ১০৫.৬ ক্যারেটে পরিণত হয়েছে। রং ও গুণমান। এটি একটি অত্যন্ত স্বচ্ছ এবং উচ্চমানের হিরে, যা এর উজ্জ্বলতা এবং আলোর প্রতিফলনের জন্য বিখ্যাত। কাটিং। ব্রিটিশ শাসনের সময় ১৮৫২ সালে এটি পুনরায় কাটা হয়, যার ফলে এর ওজন কমে যায়, তবে এটি আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়। ৩. কোহিনূর হিরের ইতিহাস। কোহিনূর হিরের ইতিহাস রক্ত, যুদ্ধ, লুণ্ঠন এবং রাজনৈতিক ষড়যন্ত্রে ভরা। এটি বিভিন্ন রাজবংশ ও সাম্রাজ্যের হাত ঘুরে ঘুরে বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের অধিকারে রয়েছে। প্রাচীন ভারত। কোহিনূর হিরে প্রথম ঐতিহাসিকভাবে উল্লেখিত হয় ১৪তম শতাব্দীতে। এটি দক্ষিণ ভারতের কাকতীয় রাজবংশের অধিকারে ছিল বলে মনে করা হয়। ১৩০৪ সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এটি দখল করেন। মোগল সাম্রাজ্য। মোগল সম্রাট বাবরের সময়ে ১৫২৬ কোহিনূর তার হাতে আসে। তিনি তার আত্মজীবনী বাবরনামা এটির উল্লেখ করেন। সম্রাট শাহজাহান এটি তার বিখ্যাত ময়ূর সিংহাসনে স্থাপন করেন। ১৭৩৯ সালে পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করে কোহিনূর দখল করেন। তিনিই প্রথম এই হীরের নামকরণ করেন কোহিনূর। শিখ সাম্রাজ্য। নাদির শাহের মৃত্যুর পর হিরেটি আফগানিস্তানে চলে যায়। পরবর্তীতে আফগান শাসক আহমদ শাহ দুররানির হাত ঘুরে এটি শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিংয়ের কাছে পৌঁছায়। মহারাজা রঞ্জিত সিং এটিকে তার গর্বের প্রতীক হিসেবে ব্যবহার করতেন। তিনি এটি তার বাহুতে পরতেন। ব্রিটিশ শাসন। ১৮৪৯ সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধে শিখ সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোহিনূর হিরে দখল করে। ১৮৫০ সালে এটি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার কাছে উপহার হিসেবে পাঠানো হয়। তবে এই উপহার প্রকৃতপক্ষে একটি লুণ্ঠন ছিল, কারণ এটি লাহোর চুক্তির শর্তে ব্রিটিশদের কাছে হস্তান্তরিত হয়। ১৮৫২ সালে রানী ভিক্টোরিয়ার নির্দেশে হিরেটি পুনরায় কাটা হয়, যা এর ওজন ৭৯৩ ক্যারেট থেকে ১০৫.৬ ক্যারেটে নামিয়ে আনে। বর্তমান অবস্থান। বর্তমানে কোহিনূর হিরে ব্রিটিশ রাজপরিবারের মুকুটে স্থাপিত আছে। এটি লন্ডনের টাওয়ারে জুয়েল হাউসে রাখা রানী মাদারের মুকুটে ব্যবহৃত হয়। এটি শেষবার ১৯৩৭ সালে রানী এলিজাবেথের রানী মাদার মুকুটে ব্যবহৃত হয়। ৪. কোহিনূর হিরের রহস্য ও কিংবদন্তি। অভিশাপের গল্প। কোহিনূর হিরের সাথে একটি কিংবদন্তি জড়িত যে এটি যে পুরুষের হাতে থাকবে তাকে ধ্বংসের মুখে পড়তে হবে। তবে নারীদের জন্য এটি সৌভাগ্য বয়ে আনে। এই কারণে ব্রিটিশ রাজপরিবারে এটি শুধুমাত্র রানীদের মুকুটে ব্যবহৃত হয়। মূল্য। কোহিনূরের মূল্য নির্ধারণ অসম্ভব, কারণ এটি শুধু একটি হিরে নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির একটি প্রতীক। তবে এর মূল্য কয়েকশো কোটি ডলারের বেশি বলে অনুমান করা হয়। ৫. কোহিনূর হিরে নিয়ে বিতর্ক। কোহিনূর হিরে নিয়ে ভারত, পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানের মধ্যে দাবি পাল্টা দাবি রয়েছে। ভারত এটিকে তাদের ঐতিহ্যের অংশ মনে করে এবং ব্রিটিশদের কাছ থেকে ফেরত চায়। ভারতের দাবি, ভারত সরকার এবং জনগণ বারবার কোহিনূর ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। ২০১৬ সালে ভারতের সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়, যদিও ব্রিটিশ সরকার এটি ফেরত দেওয়ার বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। ব্রিটিশদের অবস্থান। ব্রিটিশ সরকার দাবি করে যে কোহিনূর তাদের আইনি উপায়ে দেওয়া হয়েছিল এবং এটি তাদের মুকুটের একটি অংশ। অন্যান্য দেশের দাবি, পাকিস্তান এবং আফগানিস্তানও এটির উপর দাবি করে, কারণ এটি তাদের ইতিহাসের অংশ ছিল। ৬. সাংস্কৃতিক ও রাজনৈতিক তাৎপর্য। কোহিনূর শুধু একটি হিরে নয়,
এটি উপনিবেশবাদ, লুণ্ঠন এবং ক্ষমতার প্রতীক। এটি ব্রিটিশ সাম্রাজ্যের ভারত শাসনের একটি বিতর্কিত অধ্যায়ের প্রতিনিধিত্ব করে। ভারতের জন্য এটি তাদের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ, যা লুণ্ঠিত হয়েছিল। 7. বর্তমান অবস্থা। বর্তমানে কোহিনূর হিরে লন্ডনের টাওয়ারে প্রদর্শিত হচ্ছে। এটি ব্রিটিশ রাজপরিবারের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তবে এটি ফেরত দেওয়ার দাবি এখনও বিভিন্ন দেশ থেকে উঠছে। উপসংহার: কোহিনূর হিরে শুধু একটি রত্ন নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং ক্ষমতার প্রতীক। এর গল্পে রয়েছে রাজবংশের উত্থান পতন, যুদ্ধ, লুণ্ঠন এবং বিতর্ক। এটি ফেরত দেওয়ার দাবি এবং এর ঐতিহাসিক তাৎপর্য এটিকে আজও আলোচনার কেন্দ্রে রেখেছে। কোহিনূর হিরে বিশ্বের ইতিহাসে একটি অমর অধ্যায় হিসেবে থাকবে। যদি আপনার এই বিষয়ে আরও কোনো নির্দিষ্ট তথ্য বা বিশ্লেষণের প্রয়োজন হয়, দয়া করে জানান। এই ধরনের নিত্যনতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে সাথে ভিডিওটি শেয়ার করুন।